আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1440 হিজরি সনের 5 শাবান তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি ঈমানের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ধারাবাহিকভাবে কয়েকটি ঈমানের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তী খুতবাসমূহে আলোচনা করব ইনশাআল্লাহ। যে বিষয়গুলো সম্পর্কে আমাদের আলোচনা খুব কমে হয়ে থাকে এবং যে বিষয়গুলো সম্পর্কে, ঈমানী বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার নহে, এইরকম কিছু বিষয় আমরা পরবর্তী খুতবাসমূহে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যেই বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো
খাতমুন নবুওয়াহ অর্থাৎ খতমে নবুওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের পরিসমাপ্তি, নবুওয়াতের খতম, নবুওয়াতের শেষ, এই বিষয়টির উপরে আমরা আজকের খুতবা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর পরে আল্লাহ পাক কিছুদিন পরে আরেকজন নবী পাঠিয়েছেন। একই সময়ে পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় একই সময়েও পৃথিবীতে অনেক নবী রাসূল পৃথিবীতে ছিলেন। আল্লাহ পাক নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কিয়ামত পর্যন্ত অনেক মিথ্যা দাজ্জাল, মিথ্যা নবী দাবিদার পৃথিবীতে হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে বারবার উম্মতকে এই কথাটি স্পষ্ট করে গিয়েছেন, লা নাবিয়্যা বাদি, লা নাবিয়্যা বাদি, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী নাই। এই কথাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে সতর্ক করেছেন। কিন্তু এত সতর্কতার পরেও এই পর্যন্ত পৃথিবীতে অনেক বন্ড নবী, মিথ্যা নবী, দাজ্জাল নবী, এরকম নবীর আবির্ভাব পৃথিবীতে হয়েছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে মুসাইলামাতুল কাজ্জাব, তোলাইহা, এরকম আরও অনেকেই নবীর দাবিদার হয়ে বসে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি ছেলের মধ্য থেকে একটি ছেলেকেও আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখেন নাই। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে পৃথিবীর মানুষ তার ছেলের যদি জীবিত থাকতেন তাহলে পৃথিবীর মানুষ হয়তো তাদেরকে নবী বানিয়ে নিতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ছেলেকেও জীবিত রাখেন নাই, 4টা ছেলেকে রাব্বুল আলামিন নিয়ে গিয়েছেন। তো এবং এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলছেনও যে আল্লাহ পাক আমার সব সন্তানদেরকে নিয়ে গেছেন এই উদ্দেশ্যেই, এটাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কিন্তু এত কিছুর স্পষ্টতার পরেও বর্তমান জামানাতেও আমরা দেখি এটি একটি বড় ধরনের ফিতনা এবং এটি দিন দিন মহামারী আকারে বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গোপনে এটার শাখা প্রশাখা ডালপালা বিস্তার লাভ করতেছে, তা আমরা উপরে খবর পাচ্ছি না বা বুঝতে পারতেছি না। এবং কিছুদিন আগে পঞ্চগড়ে একটা বড় ধরনের তারা সম্মেলনের আয়োজনও করেছিল। তাহলে বোঝা যায় যে তারা কেমন শক্তিশালী হয়েছে এবং সারা বিশ্বের অমুসলিম শক্তিগুলো তাদেরকে সমর্থন দেয়। মানে অমুসলিমেরা তাদের বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। এবং পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো বড় রাষ্ট্রদূত আসুক, মন্ত্রী আসুক, প্রথমে যায় আপনার বক্সিবাজার আহমদিয়া মুসলিম জামাতের হেড অফিসে যায়। অথচ তারা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ বা গণনার মধ্যে আসে এরকম কোনো জনগোষ্ঠী না। এরকম একটা মানে সংখ্যালঘু, একেবারে সংখ্যালঘু যেটা গণার মধ্যে আসে না, এইরকম একটা গোষ্ঠীকে আন্তর্জাতিকভাবে কীভাবে সাপোর্ট দিয়ে যে একটা বড় লেভেলের মন্ত্রী বিভিন্ন দেশ থেকে এসে একজন বড় ধরনের পদবীর মানুষ ওখানে যায় আগে। তার অর্থ হলো যে এই খতমে নবুয়তটা মুসলিম উম্মার একটি ইমানি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা যদি ধ্বংস করা যায় তো মুসলিম উম্মার সব কিছু ধ্বংস করা সম্ভব। এজন্য এটার পিছনে বিশাল উস্কানি রয়েছে। এজন্য মুসলিম উম্মাকে এই ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার। খতমে নবুয়তের ব্যাপারে প্রত্যেকের ধারণা পরিষ্কার থাকা দরকার। এজন্য আমাদের আজকের খুতবায় এই খতমে নবুয়তের ব্যাপারে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই খতমে নবুয়তের আলোচনা করার আগে আমি ব্যক্তিগতভাবে কাদিয়ানীদের
আহমদিয়া মুসলিম জামাত নামে যারা পরিচয় দিয়ে থাকেন। আরেকটি সম্প্রদায় আছে বাহাই। বাহাই যারা, তারা এদের থেকে ভালো, মানে এদের থেকে ভালো বলছি এই দৃষ্টিভঙ্গিতে যে তারা সরাসরি বলে যে আমরা মুসলিম না, আমরা মুসলমান থেকে সম্পূর্ণ আলাদা, আমরা আলাদা একটা সম্প্রদায়, আমরা আলাদা একটা জাতি, আলাদা একটা ধর্ম আমাদের। এবং আমি বাহাই যে মূল অফিস, বাহাইদের মূল কেন্দ্র যেটা হেড অফিস, এটা হলো আপনার এই শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটির পাশেই। তো বাহাইদের অফিসেও গিয়েছি, বাহাইদের বইপত্র নিয়ে এসেছি, বাহাইদের অনেকের সাথে কথাবার্তা হয়েছে। বাহাইদের সরাসরি বক্তব্য যে আমরা মুসলমান না, আমরা সম্পূর্ণ আলাদা, আমরা ধর্মই আলাদা, আমরা বাহাই ধর্মের অনুসারী। এবং তারা নবী হিসাবে মেনে নিয়েছে বাহাউল্লাহ। বাহাউল্লাহ প্রথমে শিয়া ছিল, ইরানের একজন শিয়া, পরবর্তীতে তিনি নবী দাবি করছেন, তিনি বলছেন যে আমি নবী। এবং সেই বাহাউল্লাহর উপরে নাকি আসমানি কিতাবও নাজিল হয়েছে, নাউজুবিল্লাহ। সে বাহাউল্লাহর কিতাবও আছে, আসমানি কিতাবও আছে বাহাউল্লাহর, এবং এটা বাংলা ভাষায় অনুবাদও হয়েছে। এটা ফার্সি ভাষায় ছিল, ফার্সি থেকে এটা বাংলা অনুবাদও আছে। তো তারা কিন্তু মুসলিম নাম ধরে তারা মুসলমানকে ধোঁকা দিচ্ছে না, তারা অমুসলিম নাম ধরে এবং তারা আলাদা একটা ধর্ম, বাহাই ধর্মের অনুসারী বলে তারা প্রচার করতেছে। কিন্তু কাদিয়ানিটা এটা মুসলমানদের জন্য ক্ষতিকর এই জন্য, এই দিক থেকে যে এরা নিজেদেরকে মুসলিম দাবি করে বলে, এবং তাদের নামের সাথে বলছে আহমদিয়া মুসলিম জামাত, তারা নিজেদেরকে মুসলিম জামাত দাবি করে। আবার আহমদিয়া, আহমদিয়া শব্দটা এমনভাবে রাখছে, কেউ যদি তাদেরকে জিজ্ঞাসা করে, যেমন গতকাল দেখলাম বিবিসি বাংলা তাদের একটা সাক্ষাৎকার নিয়েছে, এবং যিনি বাংলাদেশের আমির, কাদিয়ানিদের প্রধান আমির যিনি আব্দুল আউয়াল খান চৌধুরী, তার থেকে সাক্ষাৎকার নিয়েছেন। এবং পাশাপাশি ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব ওনার সাক্ষাৎকারও নিয়েছেন। তো এখানে ওই কাদিয়ানিদের আমির যিনি, তিনি বক্তব্য দিচ্ছেন যে আহমদিয়া মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বারবার বলতেছেন যে আমাদের আহমদিয়া মানে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা এখন মুসলিম উম্মার কালেমা হলো, পরিচিতি হলো সারা দুনিয়াতে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সাহাবী, যত মানুষ ইসলাম গ্রহণ করিয়েছেন, সবাইকে পড়িয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়াই মুসলিম বানাইছেন। ওয়া আশহাদু আন্না আহমাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইভাবে পড়াই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান বানান নাই। তাহলে আপনারা আহমদিয়া কেন, মুহাম্মদিয়া হন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যদি হন। মানে নামটা এমন দ্বৈতবোধক যে সুযোগ মতো এটা অরিজিনালি তারা বুঝায় গোলাম আহমদকে, ওই জন্য আহমদিয়া জামাত। কিন্তু আবার যখন তাদেরকে কেউ সাক্ষাৎকার নেয় বা নতুন কাউকে বুঝাইতে যায়, তখন বুঝে যে না না না, আমাদের আহমদ মানে গোলাম আহমদ না, এটা আহমদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে এইভাবে মানুষকে ধোঁকার মাধ্যমে, প্রতারণার মাধ্যমে মানুষের ঈমান হরণ করার নতুন এক ধর্ম এই আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানি সম্প্রদায়। তো এদের সাথে আমাদের মূল যে জায়গায় আমাদের ইখতিলাফ, আমাদের সাথে যে জায়গায় দ্বন্দ্ব, ঈমানি দ্বন্দ্ব, এটা কোনো আমলগত মাসআলাগত দ্বন্দ্ব না, এটা ঈমানি বিষয়। মূল গুরুত্বপূর্ণ বিষয়টা হলো খতমে নবুয়ত। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, খতমে নবুয়ত। এর বাইরে আরও আছে। তারা গোলাম আহমদ কাদিয়ানি সাহেবকে ইমাম মাহাদি মনে করে, এটা ভ্রান্ত আকীদা। তারপরে তারা দাজ্জালের ব্যাপারে তাদের বাতিল আকীদা, তারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদেরকে দাজ্জাল মনে করে, এবং তারা কিয়ামতের আগে দাজ্জাল নামে কোনো ব্যক্তি পৃথিবীতে আসবে এটা তারা বিশ্বাস করে না। তারা বলে যে দাজ্জাল তো এসে গেছে, এবং পৃথিবীর বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টান যারা আছে এরাই দাজ্জাল। এটা তাদের বিকৃত ব্যাখ্যা, বিকৃত আকীদা। এমনকি সেম এই আকীদায় বিশ্বাসী বাংলাদেশে আরেকটি ভ্রান্ত ফেরকা আছে, হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ আরেক ভয়ঙ্কর ফিতনা মুসলিম উম্মার জন্য।
তারাও বলে যে দাজ্জাল নামে কোনো ব্যক্তি পৃথিবীতে আসবে না, ইহুদি খ্রিস্টানেরাই হলো দাজ্জাল। এবং তারা বই বের করছে, দেখবেন যে গাড়িতে, বাসে, ট্রেনে বিভিন্ন জায়গায় বিক্রি করে, দাজ্জাল বের হয়েছে, দাজ্জাল বের হয়েছে, নেন দাজ্জাল বের হয়েছে। অথচ নিজেই দাজ্জাল। এক দাজ্জাল ঘোষণা দিচ্ছে যে আরেক দাজ্জাল বাহির হয়েছে। এবং তারা নতুন নামাজ পড়ে, তাদের নামাজের ভিডিও দেখবেন, হিজবুত তাওহীদের নামাজের ভিডিও ইন্টারনেটে এখন আছে। মানে সামরিক প্রশিক্ষণ, তারা বলতেছে যে নামাজ হলো সামরিক প্রশিক্ষণ। এই জন্য আর্মিদের, সেনাবাহিনীর প্যারেড যেভাবে হয় ঠিক এইরকম সলাৎ, হ্যাঁ, এইভাবে নারী পুরুষ একসাথে। হ্যাঁ, এবং তাদের ইমামের বক্তব্য হলো যে দাড়ি, টুপি, পাঞ্জাবি, সলাৎ এগুলো ইসলামের কিছুই না, এগুলো জরুরি বিষয় না। নাউজুবিল্লাহ। তারা বলতেছে যে ইসলামের মূল বিষয় হয়েছে জামাত এবং খেলাফত। জামাত, আমির, খেলাফত। এবং এটা কায়েম করার জন্য আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছে। আর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মুখ্য বিষয় না। নাউজুবিল্লাহ। এটা আরেক ভয়ঙ্কর মহাফেতনা। মানে বাংলাদেশ এখন বিভিন্ন ধরনের ফেতনার ভেড়াজালে আবদ্ধ। বাংলাদেশ কঠিন কঠিন ফেতনা, কাদিয়ানি ফেতনা, বাহাই ফেতনা, এই হিজবুত তাওহীদের ফেতনা, তারপরে আপনার আরও ভয়ঙ্কর ফেতনা কোয়ান্টাম মেথডের ফেতনা। নীরবে এসব ফেতনা কিন্তু কাজ করে যাচ্ছে এবং অনেক ভালো ভালো মানুষকে এসব ফেতনা গ্রাস করতেছে। অনেক ভালো মানুষ কোয়ান্টাম মেথডের ফেতনায় পড়ে গেছে, ইমান হারা হয়ে যাচ্ছে। কয় কি অসুবিধা কি, এখানে গেলে তো ভালো লাগে, কিছুক্ষণ ধ্যান করলে তো ভালো লাগে। তো ভালো তো শিরকের মধ্যেও ভালো আছে, শিরকের মধ্যে, কুফরির মধ্যে, নেফাকের মধ্যে, হারামের মধ্যে কিছু ভালো আছে, উপকারিতা আছে। মদের মধ্যে উপকারিতা আছে, আল্লাহ নিজেই বলছেন। চুরির মধ্যে কিছু উপকারিতা আছে, ডাকাতের মধ্যে কিছু উপকারিতা আছে, প্রত্যেকটা হারাম কাজের মধ্যে উপকারিতা আছে, ভালো কিছু আছে। শিরকের মধ্যে কিছু ভালো আছে। শিরক দ্বারা কত মানুষ উপকৃত হইতেছে শিরকের মাধ্যমে। তাহলে শিরক, তাই বলে কি শিরক ভালো জিনিস? অনেকে বলে যে আমরা তো কিছুক্ষণ ধ্যান করি, মনটা খুব ফ্রেশ লাগে, শরীরটা খুব ভালো লাগে। এটা হলো মানসিক বিষয়, কিন্তু এটার ভয়ঙ্কর যে আকীদা, ভয়ঙ্কর যে ফেতনা, এটা ঈমান বিধ্বংসী। এরকম শুধু কোয়ান্টাম মেথড না, এরকম আরও অনেক মেথড এখন বাইরেছে। কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য মেথড একটাই, সেই মেথডের নাম হলো মেথড অফ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেথড, এটাই কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার একমাত্র মেথড। এর বাহিরে যত মেথড আছে এগুলো সব এক একটা ফেতনার মেথড। যত তরিকা আছে এগুলো এক একটা ফেতনার তরিকা। এগুলো তাওহীদ নষ্ট করার, সুন্নাহ নষ্ট করার, তাওহীদ বিধ্বংসী, সুন্নাহ বিধ্বংসী বিভিন্ন তরিকা। এই জন্য আরও অসংখ্য ফেতনা, ভয়ঙ্কর ফেতনা বাংলাদেশে ভয়াবহ। এক ধরনের ফেতনা বের হয়েছে বর্তমানে, হাদিস অস্বীকার করার ফেতনা। এটাও বাংলাদেশে গোপনে গোপনে খুব জোরে সোরে চলতেছে। বলে যে কোরআন মানবো, হাদিস মানবো না। মারাত্মক ফেতনা, কুফরির ফেতনা। যে কেউ যদি বলে আমি কোরআন মানি, হাদিস মানি না, সহি হাদিস মানি না, কুফরি, তার ইমানে থাকবে না। সে ওহী অস্বীকার করতেছে, সে পুরা ইসলামকে ধ্বংস করতেছে, পুরা ইসলামকে অস্বীকার করতেছে। এরকম ফেতনা বাংলাদেশে এখন ভয়াবহ। প্রত্যেক উপজেলায়, প্রত্যেক থানায়, প্রত্যেক এলাকায় এখন এই আহলে কোরআন পাওয়া যায়। মানে উপরে দিয়ে, বিশেষ করে আমাদের দেশে প্রসিদ্ধ যে সকল উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের দেশে তিন ধরনের মুসলিম বাংলাদেশে খুব প্রসিদ্ধ সবার কাছে। একটা হলো বেরেলভি মুসলিম, বেরেলভি চিন্তাধারার মুসলিম, এবং এরা হলো এই দেশের সবচেয়ে আদি, মানে এরা সনাতন বেরেলভিটা। কারণ এই দেশের মুসলমানেরা এক সময় সব বেরেলভি ছিল। কারণ এই দেশে ইসলামের প্রচার প্রসার প্রথম সাহাবায়ে কেরাম দিয়ে হয়েছে, তাবেঈনে কেরাম দিয়ে হয়েছে। পরবর্তীতে এসে মাঝখান দিয়ে আবার এটার আলো নিভে গেছে, আস্তে আস্তে শিরক বেদাত ঢুকছে। পরবর্তীতে শিয়ারা এসে আমাদের এখানে আবার ইসলামের প্রচার প্রসার ঘটাইছে। শিয়ারা বিভিন্ন ধরনের ভ্রান্ত আকীদা, ভ্রান্ত তরিকা আমাদের এখানে এনে ঢুকাইছে। ঢুকানোর পরে আস্তে আস্তে সব ওই ভ্রান্ত শিরক বেদাতের বেরেলভির দিকে চলে গেছে। বেরেলভি থেকে কিছুদিন পরে আমাদের এখানে আরেকটু বিশুদ্ধ, আরেকটু সহি আসতে দেওবন্দি আকীদা, দেওবন্দি মানহাজ। একসময় দুইটা মানহাজেই প্রসিদ্ধ ছিল বাংলাদেশে। বর্তমানে আলহামদুলিল্লাহ আরেকটা তৃতীয় মানহাজ আসে, সেটা হলো
ওলামায়ে মদিনার মানহাজ। এই 3টা মানহাজ এই দেশে এখন প্রসিদ্ধ, কিন্তু এই 3 মানহাজের লোকেরা এখন একজন আরেকজনকে কাফের, মুশরিক, তারপরে ইহুদির দালাল, খ্রিস্টান দালাল এটা নিয়ে ব্যস্ত আছে। এই সুযোগে ওই ফেতনাগুলো, ভয়ঙ্কর যে ফেতনাগুলো, ইমান বিধ্বংসী কঠিন কঠিন ফেতনাগুলো, সেগুলো নীরবে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। কারণ সেগুলোর কোনো বাধা নাই, বিপত্তি নেই, বরং এরাই ওলামায়ে মদিনার মাহফিল করতে গেলে বাধা দেয়। ওলামায়ে মদিনার মানহাজকে ভ্রান্ত বলে, কুফরি বলে, শিরক বলে বিভিন্ন ফতোয়া দিচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে এই সকল ইমান বিধ্বংসী ফেতনাবাজেরা প্রোগ্রাম করে যাচ্ছে, অনুষ্ঠান করে যাচ্ছে, কারো কোনো বাধা নাই, আপত্তি নেই, কিছু নেই। এই কারণে আমাদের এই দেশে এখন বর্তমানে সকালবেলায় মুমিন, সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলায় মুমিন, সকালবেলায় কাফের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে সাতাকুনু ফাতানান, অতি শীঘ্র ফেতনা শুরু হবে আমার উম্মতের মধ্যে। সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের, সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। কারণ এত ফেতনার গ্রাস অতিক্রম করে কোনো মুসলিম ইমানের উপরে টিকে থাকা, এটার জন্য সবচেয়ে বেশি জরুরি এলেম। এলেম যদি না থাকে, সহি এলেম যদি না থাকে, বিশুদ্ধ এলেম যদি না থাকে, তাহলে এগুলোকে বোঝা জানা অনেক অনেক কঠিন। এই জন্য এই দেশে সহি আকীদার উপরে, সহি মানহাজের উপরে টিকে থাকতে হলে এলেম সহ টিকে থাকতে হবে, এলেমের বিপ্লব ঘটাইতে হবে, মূর্খতা ছাড়তে হবে। তাহলেই বিশুদ্ধ ঈমান নিয়ে টিকে থাকা এবং আল্লাহর রহমত লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যার উপরে হবে, তিনি বিশুদ্ধ আকীদা নিয়ে, মানহাজ নিয়ে টিকে থাকতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি আকীদার উপরে, সহি মানহাজের উপরে টিকে থাকা তৌফিক দান করুন। খতমে নবুয়ত। প্রথমে আসি আমরা খতমে নবুয়তের মধ্যে 2টি শব্দ, একটা হলো খতম আর একটা হলো নবুয়ত। খতম মানে আমরা সবাই বুঝি, কারণ বাঙালি আর কিছু বুঝুক আর না বুঝে, কোরআন খতম বুঝে। এইটা একবারে বাংলার ঘরে ঘরে প্রচলিত যে কোরআন খতম করে ফেলায়। খতম করা মানে, খতমের অনেকগুলো অর্থ আছে। খতমের একটা হলো শেষ করা, একটা হলো মোহর লাগানো, মোহর মেরে দেওয়া, সেল মেরে দেওয়া। তারপর আরেকটা হলো তালা লাগাই দেওয়া। তারপর আরেকটা হলো একেবারে চতুর্দিক থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। এটাকে আরবি ভাষায় বলা হয় খতম। যেমন কোরআনে কারিমে খতম শব্দটা আল্লাহ পাক এই সকল অর্থে ব্যবহার করেছেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখগুলাকে আজকের দিনে তালাবদ্ধ করে দিব, মুখ একেবারে আটকায় দেওয়া হবে। কিয়ামতের ময়দানে সবার মুখ বন্ধ করে দেওয়া হবে, মুখে কোনো কথা নাই। কথা বলবে কিসে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো কথা বলা শুরু করবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলো কথা বলবে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তাহলে আল্লাহ পাক এখানে নাখতিমু বলে খতম দিয়ে তালা মারা বুঝাইছেন, মুখগুলাকে বন্ধ করে দিবেন। সূরা আল বাকারা 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। সূরা আল মুতাফফিফিনের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে রাহিকিম মাখতুম খাওয়ানো হবে, পান করানো হবে। সুবহানাল্লাহ। কাদেরকে? হ্যাঁ, জান্নাতীদেরকে। জান্নাতীদেরকে খাওয়ানো হবে, পান করানো হবে কি? মির রাহিকিম মাখতুম। এই জন্য আল্লামা সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের নাম রাখছেন, সিরাতের নাম আর রাহিক আল মাখতুম। এটা কোরআনে কারিমের আয়াত। আল্লাহ পাক বলছে, ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে যে শরাবগুলো খাওয়ানো হবে, এই শরাবগুলো হলো মানে এমনভাবে বোতলে ঢুকানো হয়েছে বাহিরের কোনো কিছু ঢুকার সম্ভাবনা নাই, ভেজাল মুক্ত, নির্ভেজাল, একেবারে পিওর। এটা সম্পূর্ণ রূপে চতুর্দিক থেকে এটার সব বন্ধ করা। এখানে আল্লাহ পাক মাখতুম শব্দটাকে একেবারে
চতুর্দিকের সব কিছু থেকে বিচ্ছিন্ন করে, মানে সম্পূর্ণ নির্ভেজালকে বুঝাইছেন মাখতুম। তো এই জন্য খতম মানে মোহরও বোঝানো হয়, আংটি আংটি মানে আংটির মধ্যে সিল থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলটা ছিল আংটির মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় চিঠি পাঠাইলে প্রথম চিঠি লেখা হইতো, তো শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিটা মেরে দিতেন। তা আংটিটা মেরে দিলে এটাই সিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলটা ছিল আংটি, আংটির মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লেখা ছিল আংটির মধ্যে। তো তাহলে এই জন্য খাতাম মানে আংটিও। এই হলো খতমের অর্থ। আর নবুয়ত আমরা সবাই জানি, নবুয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। এটা কেউ অ্যাপ্লিকেশন করে পায় না, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে বাছাই করেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বাছাই করেন কাকে নবুয়তটা দিবেন। নবুয়ত মানে সংবাদ দেওয়া, খবর দেওয়া। কিসের খবর? তিনি গায়েবের অনেক খবর তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে, বিশ্ববাসীকে জানাবেন। এই খবরগুলো যিনি দিবেন তিনি হলেন কে? নবী। নবী আর রাসূল দুইটার মধ্যে পার্থক্য আছে। প্রত্যেক রাসূল তিনি রাসূল ও নবীও, কিন্তু প্রত্যেক নবী রাসূল না। এই জন্য নবী বললে শুধু নবী বোঝায়, আর রাসূল বললে রাসূলও বোঝায়, নবীও বোঝায়। এই জন্য ঈমান আনার সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর নাবিয়ুল্লাহ বলা হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বললে নবীও বুঝাবে, রাসূলও বুঝাবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর নবীও আবার আল্লাহর রাসূলও। তো খতমুন নবুওয়া, এখানে নবুওয়াত এই জন্য বলা হয় যে কিয়ামত পর্যন্ত যদি বলা হয় যে কোনো রাসূল আসবে না, তখন এই গোলাম আহমদ সাহেব সুযোগ পেয়ে যেতেন, তিনি বলতেন যে রাসূল আসবে না, নবী তো আসবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দটা ব্যবহার করছেন খাতামান নাবিয়্যিন। নবী আসবে না কিয়ামত পর্যন্ত। তো নবী যেখানে আসবে না, রাসূল আসার আর সম্ভাবনা নাই। এই জন্য কেউ আর রাসূল দাবি করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়্যিন, নবুওয়াত শব্দটি ব্যবহার করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা হাদিসে আমার পরে কোনো রাসূল আসবে না এই কথা বলেন নাই, বলছে আমার পরে কোনো নবী আসবে না। নবী আসবে না মানে নবীও আসবে না, রাসূলও আসবে না। আমরা এবার দেখি কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খতমে নবুয়তের ব্যাপারে কি বলেছেন। কোরআনে কারিমে একটা আয়াত আছে শুধু সরাসরি খতমে নবুয়তের ব্যাপারে, সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এটা আমাদের দেশে মোটামুটি সবার কাছে পরিচিত আয়াত। কিভাবে পরিচিত বলেন দেখি? মিলাদের আয়াত। এইটা দিয়ে মিলাদ শুরু হয় আমাদের দেশে। এই আয়াতটা সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাবে যে বিষয়টা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে কয়জন? 4 জন। নাম বলেন দেখি। যে আল কাসেম, আত-তাইয়্যিব, আত-তাহির, আরেকজন হলেন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 জন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে। 3 জন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জন্মগ্রহণ করেছেন। আরেকজন জন্মগ্রহণ করেছেন মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে জন্মগ্রহণ করেছেন। এই 3 জন শিশু অবস্থায় মারা গেছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে 3 জন, এই 3 জন শিশু অবস্থায় মারা গেছেন। আর ইব্রাহিম তিনি একেবারে দুধ পানরত অবস্থায়, মানে এখনো দুধও ছাড়া হয় নাই, এই অবস্থায় ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মারা গেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে কয়জন? 4 জন। এবং 4টা মেয়ে জন্মগ্রহণ করেছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। মেয়েদের নাম কি? জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই 4 জন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। আমাদের দেশে এই নামগুলো আছে, কিন্তু নামগুলো বিকৃত হয়ে গেছে।
জয়নব, জয়নবের নাম রাখে জয়নব বিবি, বিবি জয়নব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম হলো শুধু জয়নব। রুকাইয়া, রুকাইয়া হয়ে গেছে রুকেয়া। রুকাইয়া শব্দটা হলো রা কফ ইয়াতা, রুকাইয়া। রুকাইয়া এখন আমাদের দেশে বলে রোকেয়া বেগম। তারপরে হলো উম্মে কুলসুম, তারপরে আর ছোট মেয়ের নাম হলো ফাতেমা। তাও ফাতেমা এখন বিবি ফাতেমা, মা ফাতেমা, এরকম বিকৃত অবস্থায় আছে। তা এই 4 জন মেয়ের মধ্যে 3 জন মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় মারা গেছে। জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, এই 3 জনেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় মারা গেছেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 6 মাস পরে মৃত্যুবরণ করেছেন। তাহলে 4 জন ছেলে 3 জন মেয়ে, 7 জনেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় মারা গেছে। একজন মানুষের যদি 7টা ছেলে মেয়ে জীবিত অবস্থায় মারা যায়, দেখেন আল্লাহু আকবার। তিনি আবার নবুয়তের দায়িত্ব, রাসালাতের দায়িত্ব সব পালন করছেন, অথচ তার 7টা ছেলে মেয়ে জীবিত অবস্থায়, তিনি জীবিত থাকা অবস্থায় মারা গেছে। একটা মারা গেলেও তো মা বাবার অবস্থা কেমন হয়ে যায়, সেখানে 4টা ছেলে 3টা মেয়ে তার জীবিত অবস্থায় মারা গিয়েছে। তো একটা পালক ছেলে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওই ছেলেটার নাম কি? জায়েদ। তো সবাই লোকেরা এই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জায়েদ বিন মুহাম্মদ বলতো। তা আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাপের নাম বাদ দিয়ে অন্য কাউকে বাপ হিসাবে সম্পৃক্ত করা, এটাকে হারাম ঘোষণা করে এই সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত নাজিল করছে। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষ মানুষের বাবা নন। তোমাদের কোনো পুরুষ মানুষের বাবা নন। পুরুষ মানুষ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে তো মারা গেছে, 4 জনে মারা গেছে, তাহলে আর তার কোনো ছেলের বাবা হওয়ার সম্ভাবনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই। তবে মেয়ের বাবা ছিলেন তিনি মৃত্যু পর্যন্ত, এক মেয়েও তো ছিল। তিনি যখন মারা যান একটা মেয়ে ছিল, কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাটা মির রিজালিকুম, পুরুষ ব্যবহার করছেন, যে কোনো পুরুষের বাবা নন, মহিলার বাবা নন, এই কথা বলেন নাই, কারণ মেয়েরা তো আছে। আল্লাহ পাক এখানে ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো পুরুষ সন্তানের বাবা নন। তাহলে জায়েদ বিন মুহাম্মদ বলা যাবে না। এই আয়াত নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, জায়েদ বিন মুহাম্মদ বলবা না, জায়েদ বিন হারেসা বলবা তোমরা। তার বাবার নাম হারেসা, হারেসার সাথে সম্পৃক্ত করবা। এটাই কিয়ামত পর্যন্ত সাব্যস্ত করে দিলেন যে কারো বাপ, মূল বাপ ছাড়া আপনি একটা ছেলে বা একটা মেয়ে লালন পালন করছেন, এটার আবার পরিচিতি দিতে যাই আপনি নিজেকে বাপ বানানো যাবে না। তার মূল বাবা যিনি, তার নাম থাকতে হবে। নিজেরকে বাবা সম্পৃক্ত করা এটা ইসলামে হারাম। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে হারাম করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালাকির রাসূল আল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সমস্ত নবীদের মোহর, নবীদের শেষ। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, ওয়ালাকির রাসূল আল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। প্রথম বলছেন তিনি আল্লাহর রাসূল, পরে বলছেন খাতামান নাবিয়্যিন। খাতামার রাসূল বলেন নাই, খাতামান নাবিয়্যিন শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন সমস্ত নবীদের শেষ। নবীদের মানে সব রাসূলদেরও শেষ। আর তাকে পরিচয় করে দিয়েছেন ওয়ালাকির রাসূল আল্লাহ। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, ইসলামে কাউকে বাবা বানানো নিষেধ, কিন্তু বাবা ডাকা নিষেধ না। এই ফর্মুলা মনে রাখবেন, ইসলামে কাউকে বাবা বানানো নিষেধ, বাবা ডাকা নিষেধ না। অনেকে এখন ইদানিং প্রশ্ন করে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলতে পারবে কিনা। শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকতে পারবেন, ডাকা নিষেধ না। ছেলে মেয়েদেরকে আব্বা আম্মা ডাকতে পারবেন, ডাকা নিষেধ না। কিন্তু কাউকে আব্বা আম্মা বানানো যাবে না। যেমন আপনি হিন্দুদের মধ্যে দেখবেন তারা আধ্যাত্মিক লোকদেরকে, ধর্মীয় লোকদেরকে বাবা বানায়। তাদের বাবা লোকনাথ, বাবা অমুক, বাবা তমুক, স্বামী অমুক, মা অমুক, এইরকম স্বামী বানায়, মা বানায়, বাবা বানায়। ঠিক বৌদ্ধদের মধ্যেও আছে। ইসলাম এটাকে কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করছে। ইসলামে কোনো বাবা নেই। বাবা নামে যা আছে এগুলো সব হলো বন্ডামি, বাউতাবাজি, দিন বিরোধী কর্মকাণ্ড।
ইসলামের ল্যাংটা বাবাও নাই, খাজা বাবাও নাই, পোশাকওয়ালা বাবাও নাই, কোনো বাবার বিধান ইসলামে নাই। ইসলামে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সব মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের ভাই। এখানে কোনো বাবার বিধান ইসলামে নাই। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে এটাও হারাম করে দিয়েছেন যে ইসলামের মধ্যে কোনো বাবার সিস্টেম ইসলামে নাই। ইসলামে মুমিনেরা একজন আরেকজনের ভাই। আরেকটি পরোক্ষ আয়াত আছে খতমে নবুয়তের, সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক দিনকে পরিপূর্ণ করছেন। তাহলে আরেক নবী কেন আসবে? দিন যেখানে পরিপূর্ণ সেখানে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর দরকার নেই। এবং মাহদী যিনি আসবেন তিনি দিন পরিপূর্ণ করতে আসবেন না, দিন পরিপূর্ণ আছেই। তিনি একজন মুসলিম হিসাবে আসবেন, সাধারণ মুসলিম হিসাবে। তিনি একটা রাষ্ট্রপ্রধান হয়ে আসবেন। তিনি হেদায়েত প্রাপ্ত, এই জন্য তাকে মাহদী বলা হয়। তার নাম মাহদী না, তিনি হেদায়েত প্রাপ্ত রাষ্ট্রপ্রধান, হেদায়েত প্রাপ্ত ইমাম। তিনি হেদায়েত প্রাপ্ত রাষ্ট্রপ্রধান মানে তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। এই জন্য তিনি আল ইমাম আল মাহদী, তিনি হেদায়েত প্রাপ্ত ইমাম। যেমন খোলাফায়ে রাশেদিন হইলেন খোলাফা আর রাশেদিন আল মাহদিয়্যিন। আবু বকরও ইমাম মাহদী, ওমরও ইমাম মাহদী, ওসমানও ইমাম মাহদী, আলীও ইমাম মাহদী, তারপরে আপনার ওমর বিন আব্দুল আজিজ তিনিও ইমাম মাহদী। এই 5 জন যে ইমাম মাহদী, এই ব্যাপারে পৃথিবীর কারো কোনো দ্বিমত নাই। অন্যদের ব্যাপারে কিছুটা দ্বিমত আছে, কিন্তু এই 5 জন ইমাম মাহদী সর্বসম্মত। কিয়ামতের আগে এই 5 জনের মতো একজন ইমাম আসবে কিয়ামতের আগে। তিনি হবেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল ইমাম আল মাহদী। এখন তিনি এসে দিনকে পরিপূর্ণ করবেন না, দিন আগেই পরিপূর্ণ। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আলোকেই তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন। তিনি সেখানে নতুন কোনো তরিকা, নতুন কোনো শরীয়ত, নতুন কোনো মতবাদ তিনি চালু করবেন না। ঠিক ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনিও দিন পরিপূর্ণ করার জন্য আসবেন না। তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের দায়ী হিসাবে, তাওহীদের দায়ী হিসাবে, সুন্নতের দায়ী হিসাবে তিনি জমিনে আসবেন। তো এটাও খতমে নবুয়তের দলিল যে আল্লাহ পাক এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং পরিপূর্ণ করার পরে আর কোনো নবী রাসূলের দরকার। এই জন্য এই আয়াত নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 83 দিন জীবিত ছিলেন। 83 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, এবার আসি আমরা সহিহ হাদিসের দলিল। সহিহ হাদিসের দলিল বলার আগে একটি সূত্র বলে দিই। এই সূত্র 2টা মনে রাখবেন। এই 2টা সূত্র যদি শক্ত করে মজবুত করে ধরে রাখতে পারেন, তাহলে জীবনে মৃত্যু পর্যন্ত আপনাকে কেউ ধোঁকা দিতে পারবে না। কোনো শিরকের কবলে পড়বেন না, বেদাতের কবলে পড়বেন না। এই 2টা সূত্র ভালো করে মনে রাখবেন। একটা হলো সালাফের সূত্র, সালাফের সূত্র, আরেকটা হলো সহিহ হাদিসের সূত্র। এই সংক্ষেপে 2টা কথা মনে রাখবেন, একটা সালাফ আর একটা সহিহ হাদিস। একটা হলো সালাফ আস-সালেহিন, সালাফ আস-সালেহ। যে কোনো কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, যে কোনো ব্যাখ্যা শুনবেন, শোনার পরে আপনি এই সূত্রের সাথে মিলাইবেন যে এই ব্যাখ্যাটা সালাফদের কে কে করছে। সালাফ মানে তো বুঝি আমরা সাহাবাই কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম। এই 1400 বছরে যে সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম গেছেন, এরা হলেন আমাদের সালাফ। সুতরাং 1400 বছর পরে এসে কোরআনে কারিমের কোনো আয়াতের নতুন করে ব্যাখ্যা করার কারো কোনো সুযোগ নেই। তাহলে যিনি একটা নতুন ব্যাখ্যা দিচ্ছেন, ওনাকে প্রশ্ন করবেন যে সালাফদের মধ্যে 1400 বছর কারা কারা এই ব্যাখ্যা করছে। বাস দেখবেন যে এখানে ধরা পড়ে যাব এটা কি নতুন বেদাত না শিরক, এখানে ধরা পড়বে। সে সালাফদের নাম বলতে পারবে না, কারণ যুগে যুগে তখন বুঝবেন যে 1400 বছর ধরে কোনো সালাফ এই ব্যাখ্যা দেয় নাই, হে নতুন করে দিছে। আপনাকে আর এই ফিতনায়
এই শয়তানিতে আপনাকে ফেলতে পারবে না, এই শিরকের কবলে আপনাকে ফেলতে পারবে না যদি সালাফদেরকে আপনি ধরে রাখেন। এই জন্য আল্লাহ পাক সালাফদের ইত্তেবাকে ওয়াজিব করে দিয়েছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামদেরকে ইহসানের সাথে ইত্তেবা করে। এই সূত্র ধরলে আপনি গোমরাহ হওয়ার সম্ভাবনা নাই। আমি দুইটা উদাহরণ দিই শুধু সংক্ষেপে, যে এই সূত্র ধরলে আপনাকে কিভাবে গোমরাহ করবে না। এরকম শত শত উদাহরণ আছে, শুধু দুইটা বলতেছি। প্রথমটা হইল, বর্তমানে আমাদের দেশে মানে ওলামায়ে মাদিনার তাওহীদ সুন্নাহর দাওয়াত আসার পরে মানে অনেক সম্মানিত ওলামায়ে কেরাম এখন মানে কি বলবে না কি বলবে, কিভাবে দলিল দিবে না কিভাবে দলিল দিবে, মানে বেদিশা হয়ে গেছে। মানে এতদিন এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা ছিল না। দাদায় কইছে বানতে দান, বানতে আছে ও দাদান, চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, শিরক চলতে আছে, বেদাত চলতে আছে। এখন যখন আলহামদুলিল্লাহ সারা বিশ্বে একটা শিরক বিরোধী বেদাত বিরোধী আন্দোলন দাওয়াত শুরু হয়েছে, এখন কিন্তু সবার টনক নেড়ে গেছে যে এটা যে করতেছি এটার দলিল কই, এটার দলিল কই। এখন তো দলিল খুঁজে পায় না, এখন যা মনে চায় তাই, উল্টা যে কোনো জায়গা থেকে একটা দরিয়ানি দলিল বানায়, জোর করে দলিল বানায়। ইদানিং শোনা যায় যে পীর সাহেবের দলিল কয়, যারা বলে পীর সাহেবের কথা কোরআনে নাই এরা মূর্খ, এরা কিচ্ছু জানে না, এরা জাহেল। আচ্ছা, তো কোথায় আছে কোরআনে? সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক কি বলছেন? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। কি সুন্দর আয়াত। আল্লাহ পাক বলছে যাকে আল্লাহ হেদায়েত দেন সে হেদায়েত পায়, ওয়া মান ইউদ্লিল, যাকে আল্লাহ হেদায়েত দেন না, ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আল্লাহ যদি হেদায়েত না দেন তুমি কোনো ওয়ালি কোনো মুর্শিদ হেদায়েত দেওয়ার জন্য তুমি পাবে না। মানে আল্লাহই একমাত্র ওয়ালি, আল্লাহই একমাত্র মুর্শিদ। এখানে ওয়ালি মানিও আল্লাহ, মুর্শিদ মানিও আল্লাহ। মুর্শিদ আল্লাহর একটা নাম, আল্লাহর একটা সিফাতি নাম। আচ্ছা, আল্লাহ বলছে যে আমি ওয়ালি আর মুর্শিদ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে হেদায়েত দানকারী জমিনে পাবা না। এই জন্য আমরা খুতবা শুরুতে বলি মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। এই কথাটারই ওই কোরআনে কারিমের এই আয়াত। আচ্ছা, এখন বলতেছে দেখেন এখানে আল্লাহ বলছে ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। তো এখানে মুর্শিদ মানে পীর সাহেব। নাউজুবিল্লাহ, কত বড় শিরকি কথা। আল্লাহ হলেন মুর্শিদ, আল্লাহ হলেন ওয়ালি, এখন বানানো হয়েছে ওয়ালিয়্যাম মুরশিদা মানে পীর সাহেব। সে কোনো পীর সাহেব খুঁজে পাবে না আল্লাহ যদি গোমরাহ করে দেয়। নাউজুবিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনার ব্যাখ্যা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই। আপনি আমাদেরকে বলবেন যে কোরআনের ব্যাখ্যা তো এখন শুরু হয় না, 1400 বছর ব্যাখ্যা হয়েছে না, বা সালাফদের কে কে এই ব্যাখ্যা দিছে এটার নাম বলে দিন। 1400 বছরে কারা কারা এই ব্যাখ্যা দিছে যে ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, এটার অর্থ ফিরান কামেলা। এই ব্যাখ্যাটা 1400 বছরে কে কে দিছে? বাস দেখবেন যে 1400 বছরে একজন সালাফও খুঁজে পাওয়া যাবে না, একটা তাফসিরও খুঁজে পাওয়া যাবে না। বাস তাহলে নিশ্চিত যে এটা ওনার নিজস্ব ব্যাখ্যা। তো যেটা 1400 বছর পরে নিজের ব্যাখ্যা, এটা সম্পূর্ণ বাতিল, এমনি বাতিল। এই সূত্রে ফেললে এটা বাতিল, এটার আর কোনো গ্রহণযোগ্যতা নাই। কারণ 1400 বছরে কেউ এই ব্যাখ্যা দেয় নাই, দিলে তাফসিরে আসতো। কেউ যদি কোনো সালাফেরা এই ব্যাখ্যা দিতেন, তাফসিরে তবারিতে পাওয়া যেত, তাফসিরে কুরতুবিতে পাওয়া যেত, তাফসিরে ইবনে কাসিরে পাওয়া যেত, তাহলে এসব তাফসিরে নাই মানি সালাফেরা এই ব্যাখ্যা দেন নাই। আচ্ছা, এবার আসেন আরেকটা সূত্র। আপনার এই সূত্রের আলোকে আরেকটা উদাহরণ, সেটা হলো ইদানিং এই আধুনিক যুগে আমাদের দেশে, বিশেষ করে এই উপমহাদেশে শোনা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এরকম একটা কথা শোনা যায় না? অথচ এটা আল্লাহ পাক কোরআনে কারিমে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় কথা বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি এটাও বলেন নাই, নূরের তৈরি এটাও বলেন নাই। এবং কোনো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে বলেন নাই উনি কিসের তৈরি। সাহাবায়ে কেরাম জীবনে একবারও উনাকে প্রশ্ন করেন নাই উনাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন। কারণ এটা প্রশ্নের বিষয় না, এটা আকীদার বিষয় না। আল্লাহ পাক বারবার স্পষ্ট করেছেন যে তিনি মানুষ, তিনি ফেরেশতাও না, তিনি জিনও না, তিনি মানুষ। তো মানুষ কিসের তৈরি এটা তো সবাই জানে, এটা আবার বলার দরকার হয় নাকি? আমাকে আপনারা জিজ্ঞাসা করবেন হুজুর আপনি কিসের তৈরি,
কারণ আপনারা জানেন যে আমরাও মানুষ, হুজুরও শায়খও মানুষ, হুজুরও মানুষ, তাইলে আমরা যা কিছু দিয়ে তৈরি উনিও তা কিছু দিয়ে তৈরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত মাটি দিয়ে বানাইছে না নুট দিয়ে বানাইছে না কি দিয়ে বানাইছে কিচ্ছু বলে নাই। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেন নাই। এই জন্য ইসলামের প্রথম 600 বছরে কোনো জায়গায়, কোনো তাফসিরে, কোনো কিতাবে কোথাও এই বিষয়ে আলোচনায় নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আকীদার কিতাব লিখছেন আল ফিকহুল আকবার, তার কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি কোনো আলোচনা নাই। অর্থাৎ এইটা মুসলিম উম্মার আলোচনার বিষয় ছিল না। হঠাৎ করে 600 বছর পরে 638 হিজরিতে এসে ইবনুল আরাবি আল হাতেমি তিনি প্রথম তার কিতাবের মধ্যে লিখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। কই পাইছে উনি দলিল কি? উনি দলিল দিছে, একটা দলিল হলো কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছে তোমাদের কাছে নূর এসেছে এবং কিতাবে মুবিন এসেছে। কয় এখানে নূর মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং তিনি নূরের তৈরি পাওয়া গেছে। এখন আয়াত বলল কি, পাওয়া গেল কি? আয়াত বলছে, এটা হলো আয়াতের খণ্ডিত অংশ। আয়াতের প্রথমে আছে ইয়া আহলাল কিতাব কাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এটা হলো পুরো আয়াত। আহলে কিতাবদেরকে আল্লাহ পাক বলছেন, হে আহলে কিতাবরা, তোমাদের সামনে আমার রাসূল এসে গেছেন, তোমরা এতদিন যা কিছু গোপন করে রাখতা, আমার রাসূল এসে তার অনেক কিছু প্রকাশ করে দিছে, আবার অনেক কিছু যেগুলো দরকার নাই এগুলো ছেড়ে দিছে। শোনো, আমার রাসূল তোমাদের কাছে আসছে একটা নূর নিয়ে, কিতাবে মুবিন নিয়ে, সুতরাং এই নূরের মাধ্যমে তোমরা যত লুকাও না কেন সেগুলো প্রকাশ হয়ে যাবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি তার আলোচনা আসেই নাই। এখন যদি কেউ বলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তো ভালো কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি হলে তো আমরাও খুশি, আমরা কেউ অখুশি নেই, আমরা অখুশি হবার কি আছে? ভালো কথা। এখন কথা হলো 1400 বছর ধরে সালাফদের কে ব্যাখ্যা দিছে আপনি বুঝাই দেন। বাস 1400 বছরে দেখবেন কোনো তাফসিরে কোথাও কেউ এই ব্যাখ্যা দেয় নাই সালাফদের, বাস বাতিল, এটা আপনার নিজস্ব মন গড়া ব্যাখ্যা। এই সালাফদের সূত্র ধরে দেখবেন যে কেউ আপনাকে ধোকায় ফেলতে পারবে না। আরেকটা সূত্র ধরে রাখবেন, সহিহ হাদিসের সূত্র। দেখবেন দুনিয়াতে যারা শিরক চালু করে, বেদাত চালু করে, এদের মূল শত্রু হইল সালাফ, মূল শত্রু সহিহ হাদিস। এরা সালাফদেরকে গালিগালাজ করে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম যত বড় আলেম হোক, সালাফদেরকে যারা গালিগালাজ করতো তাদের থেকে কোনো এলেম নিতেন না, হাদিস নিতেন না। আরেকটা হলো সহিহ হাদিস দেখতে পারে না, যারা শিরক করে, বেদাত করে, তাদের মূল শত্রু সহিহ হাদিস। কেউ বলে আরে মিয়া হাদিস আবার সহিহ আর দঈফ কিসের? হাদিস হাদিসে। আমার নবী দঈফ নাকি? আমার নবী কি দুর্বল ছিল নাকি? আমার নবী সবল, আমার নবীর সব কথায় সবল। হাদিস আবার সহিহ আর দঈফ কি? হাদিস হাদিসে। কেউ আবার বলে সহিহ হাদিস দিয়ে ফিতনা তৈরি করবেন না, সহিহ হাদিস হলে সমাজে ফিতনা তৈরি হয়। একজন মানে সহিহ হাদিস বিরোধী, সহিহ হাদিস নাম শুনলে আগুন জ্বলি ওঠে। সহিহ হাদিস করো কেন? সহিহ হাদিস আবার কি? কারণ আছে, এটা আগুন জ্বলার কারণ। সহিহ হাদিসের সূত্রে যদি পেলাম তো সব বেদাত, সব শিরক বের হয়ে যায়। কারণ যত শিরক, যত বেদাত, এগুলো সব দঈফ হাদিস দিয়ে এবং জাল হাদিস দিয়ে আবিষ্কার হয়েছে। সহিহ হাদিস থেকে কখনো কোনো শিরক বেদাত আবিষ্কার হয় নাই। যখনই আপনি সহিহ হাদিসের সূত্রে আসবেন তখন সব শিরক, সব বেদাত ধরা পড়ে যাব। এই জন্য ইহুদিরা সর্বপ্রথম মুসলিম উম্মাকে গোমরা করার জন্য প্রথম হাত দিছে হাদিসে। তারা দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যতদিন পৃথিবীতে থাকবে ততদিন উম্মাকে ভ্রান্ত পথে নেওয়া যাবে না। এই জন্য তারা প্রথম জাল হাদিস বানানো শুরু করছে। ইহুদিরাই প্রথম জাল হাদিসের আবিষ্কারক। কয়েক লক্ষ জাল হাদিস আব্দুল্লাহ ইবনে সাবা সহ ইহুদিরা তৈরি করছে। পরবর্তীতে এর ধারাবাহিকতা শিয়ারা যখন ভ্রান্ত আকীদায় আহলুল বেদাত হয়ে বেদাতের দিকে চলে গেছে, তখন শিয়ারাও জাল হাদিস বানাইছে। ঠিক মুতাজিলারা, জাবরিয়ারা, কাদরিয়ারা, যত ভ্রান্ত ফেরকা যুগে যুগে অতিবাহিত হয়েছে, এরা সবাই কিন্তু এই হাদিস জাল করছে এবং জাল হাদিস দিয়ে হয়েছে। এই জন্য কেউ যদি সহিহ হাদিস ধরে রাখে, বাস তাকে দুনিয়ার কোনো শক্তি শিরক বেদাতে নিপতিত করতে পারবে না। এই যে যারা খতমে নবুয়ত অস্বীকার করে, তারা কোরআনের এই আয়াতকে বিভিন্ন রকম ব্যাখ্যা দেয়। তারা বলে যে এখানে আল্লাহ বলছে খাতামুন নবিয়্যিন, নবীদের মোহর, নবীদের আংটি, এখানে নবী শেষ, এই কথা আল্লাহ বলেন নাই।
এটার বিভিন্ন ব্যাখ্যা তারা দিতে পারে এই আয়াতটার, কিন্তু যখন সহিহ হাদিসে চলে যাবেন আর ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে স্পষ্ট করছেন সহিহ হাদিসে, যেটার আর ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। এই জন্যই দেখবেন যে বর্তমানে গোপনে গোপনে ষড়যন্ত্র চলে যে হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে, হাদিস থেকে দূরে সরাইতে হবে। কারণ কোরআন মুজমাল, কোরআনে বিস্তারিত আলোচনা নাই, কোরআনে সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্তটার ব্যাখ্যা বিকৃত করা যায়, কিন্তু হাদিস হলো মুফাসসাল, মুফাসসার, এটা হলো বিস্তারিত ব্যাখ্যা কোরআনের। যখন সহিহ হাদিস বাদ দিবেন তো কোরআনের আর বোঝাই যাবে না। এই জন্য মানুষকে গোমরাহ করতে হলে আগে হাদিস থেকে দূরে সরাইতে হবে, সহিহ হাদিস থেকে। এই জন্য পৃথিবীর যেখানে মানুষেরা সহিহ হাদিস ধরে রাখছে সেখানে শিরক বেদাত ঢুকতে পারে নাই। যেমন আরব দুনিয়াতে সহিহ হাদিস ধরে রাখার কারণে শিরক বেদাত ঢুকে নাই। এই দেশে সহিহ হাদিস ধরে নাই, এই জন্য শিরক বেদাত সব ঢুকে পড়ছে। এই জন্য সহিহ হাদিস ধরে রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কয়েকটা হাদিস আলোচনা করলে স্পষ্ট হয়ে যাবে যে এটার দলিল আর দরকার নাই, এত স্পষ্ট করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খতমে নবুয়তের ব্যাপারে। সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযযাবুনা সালাসুন, অচিরেই আমার উম্মতের ভিতরে 30 জন মিথ্যাবাদী বের হবে। আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী কাযযাব বাহির হবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে ধারণা করবে সে একজন নবী। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, অথচ আমি হইলাম নবীদের সর্বশেষ। লা নাবিয়্যা বাদি, কিয়ামত পর্যন্ত আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। এর থেকে স্পষ্ট আর কি? যখন আপনি হাদিসে আসছেন সহিহ হাদিসে, আর এটারে যুক্তি দেওয়ার কোনো রকমের ব্যাখ্যা করার সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে 30 জন বড় বড় মিথ্যাবাদী বাহির হবে, কাযযাব বাহির হবে, সবাই ধারণা করবে, দাবি করবে তারা নবী। খবরদার, আনা খাতামুন নাবিয়্যিন, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। সহিহ মুসলিমের হাদিস, সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো সম্বোধন করতে গেলে এইভাবে ডাকতেন, আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া ওয়া গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহ রাসূল, ওয়া খাতামুল আম্বিয়া, আপনি হলেন নবীদের সর্বশেষ। সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ডাকতেন, ওয়া গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ পাক আপনার অতীতের ভবিষ্যতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুনান আদ-দারমির হাদিস সহিহ, এগুলো সবগুলাই সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা কায়েদুল মুরসালিন, আমি সমস্ত রাসূলদের কায়েদ, সমস্ত রাসূলদের নেতা, লিডার। ওয়ালা ফাখরা, এটার জন্য আমার মধ্যে বিন্দুমাত্র কোনো ফখর নাই। আমি সমস্ত রাসূলদের নেতা, কিন্তু আমি এটা নিয়ে গর্ববোধ করি না, অহংকার করি না। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা ফাখরা, আমি সমস্ত নবীদের শেষ, সর্বশেষ। ওয়ালা ফাখরা, এটা নিয়েও আমি কোনো ফখর করি না, কারণ এগুলো সব গৌরবের বিষয়। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ওয়ালা ফাখরা, আমি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশকারী, আমি সর্বপ্রথম মুশাফফা, সুপারিশকৃত, মানে আমাকেই প্রথম সুপারিশ করে জান্নাতের অনুমোদন দেওয়া হবে, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শাফাআতের অনুমতি দিবেন। ওয়ালা ফাখরা, কিন্তু এটার জন্য আমার মধ্যে কোনো ফখর নাই, কোনো গর্ব নেই। সুবহানাল্লাহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন খাতামুন নাবিয়্যিন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাসালি ওয়া মাসালুল আম্বিয়া কামাসালি রাজুলিন বানা দারান, আমার এবং অন্যান্য নবীদের দৃষ্টান্ত হলো একটা লোক খুব সুন্দর একটা ঘর বানাইলো, বা আতাম্মাহা ওয়া আকমালাহা, এটাকে একেবারে পরিপূর্ণ করে নিল, সব সুন্দর বানাইছে। ইল্লা মাউদিআ লাবানা, কিন্তু এক জায়গা দিয়ে একটা ইটের মতো জায়গা খালি পড়ে আছে, সুন্দর করে চারিপাশে বানাইছে, এইখান দিয়ে একটা জায়গা খালি। তখন ওয়াজআলান নাসু ইয়াদখুলুনাহা, মানুষরা যখন ঢুকতেছে ওই ঘরের মধ্যে, ওয়ায়াতাআজ্জাবুনা মিনহা, ওইদিকে তাকায় মাত্র মানুষ আশ্চর্য হয়, এত সুন্দর ঘর, এত সুন্দর সব টাইলসগুলো দিছে, সব দিছে, কিন্তু এখান থেকে কেন এরকম করলো, এখান থেকে তো সুন্দর হয় না, একটা জায়গা খালি রাখে দিছে। ওয়ায়াকুলুনা লাউলা মাউদিউল লাবানা, তারা বারবার বলতেছে এইখান দিয়ে যদি ইটটা সুন্দর করে লাগাই দিত, টাইলসটা লাগাইতো, কত সুন্দর হইতো। ফা আনা মাউদিউল লাবানা, সুবহানাল্লাহ, আমি হইলাম সেই সুন্দর ইটটা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাকে ওই জায়গাটায় বসাই দিয়েছেন। জিইতু ফাখাতামতুল আম্বিয়া,
আমি আসলাম দুনিয়াতে, নবীদের দরজা বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে আমি আসার পরে। তাহলে এখানে দেখেন কত স্পষ্ট করা হয়েছে যে আমি হলাম সর্বশেষ। সহিহ আল বুখারীর হাদিস, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলদেরকে নেতৃত্ব দিতেন নবীরা। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, এক নবী চলে যেতেন আল্লাহ পাক আরেক নবী পাঠাই দিতেন। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, কিয়ামত পর্যন্ত আমার পরে কোনো নবী নাই। ওয়া সায়াকুনু খুলাফা, আমার পরে শুধু খোলাফা হবে, খলিফা হবে। সুবহানাল্লাহ, আমার পরে খলিফা হবে কিন্তু আমার পরে কোনো নবী হবে না। সহিহ মুসলিমের হাদিস, আইয়ুহান নাস ইন্নাহু লাম ইয়াবকা মিন মুবাশশিরাতিন নবুওয়াহ ইল্লা রুইয়াস সালিহা, হে দুনিয়ার মানুষ, নবুয়তের সুসংবাদের কোনো কিছু আর দুনিয়াতে নাই, তবে ইল্লা রুইয়া আস-সালিহা, তবে উত্তম স্বপ্ন, ভালো স্বপ্ন, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক কোনো শুভ সংবাদ কিছু জানাইতে হইলে রুইয়া সালিহা, সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক জানাইতে পারেন। তবে স্বপ্নের মাধ্যমে কোনো শরীয়ত, কোনো তরিকত, কোনো পদ্ধতি, কোনো দিন, কোনো সুন্নত, এইগুলো আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জানাবেন না, কারণ এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থা পরিপূর্ণ হয়ে গেছে। এইগুলো স্বপ্নের মাধ্যমে দিনের কোনো কিছু আসবে না। এখানে স্বপ্নের মাধ্যমে যেটা আসবে সেটা ব্যক্তিগত বিষয় স্বপ্নের মধ্যে আসবে, দিনের কোনো বিষয় না। আচ্ছা, সহিহ আল বুখারীর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলা তাবুক ওয়াস্তাখলাফা আলিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাই গেলেন মদিনাতে। ফাকালা তুখাল্লিফুনি ফিস সিবিয়ানি ওয়ান নিসা, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি এত বড় একজন মুজাহিদ, আমাকে আপনি নারী শিশুদের খলিফা বানাই যাইতেছেন? মানে আপনারা সবাই জিহাদ করতে চাইতেছেন, আমি এত বড় মুজাহিদ, আমাকে মদিনায় রাখি যাচ্ছেন, নারীদের শিশুদের নেতা বানাই গেছেন, খলিফা বানাই গেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, তুমি কি এই ব্যাপারে সন্তুষ্ট হবে না যে তুমি আমার কাছে তেমন যেমন মুসার কাছে হারুন? সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালামের কাছে যেমন হারুন, মুসা আলাইহিস সালাম যেমন তুর পাহাড়ে গেছে, খলিফা বানাই গেছে কাকে? হারুনকে। পরে আসি দেখলো যে অবস্থা খারাপ, তা আমিও এরকম তাবুকের যুদ্ধে যাচ্ছি, তোমাকে হারুনের মতো এখানে মদিনার খলিফা বানিয়ে যাচ্ছি। কারণ সবল যদি সবাই জিহাদ করতে চলে যায় তো মদিনা তো খালি পড়ে থাকবে, এই সুযোগে তো আসি কেউ মদিনা দখল করে ফেলতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত কাঁচা বুদ্ধিসম্পন্ন মানুষ না যে সবাই শক্তিশালী নিয়ে যাবেন মদিনা খালি করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার খলিফা বানাই গেলেন। সুবহানাল্লাহ, ইল্লা আন্নাহু লাইসা নাবিয়্যুন বাদি, আমার পরে আর কোনো নবী নেই। যদি নবী থাকতো তাহলে হয়তো মানে হারুন যেমন নবুয়ত পাইছে তুমিও এরকম নবুয়ত পেয়ে যেতে পারতে, কিন্তু লাইসা নাবিয়্যুন বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। সহিহ আল বুখারীর আরেকটা হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াক্তাতালানা ফিয়াতান, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না দুই দল লড়াই করবে। ফায়াকুনা বাইনাহুমা মাকতালাতুন আযীমাতুন দাওয়াহুমা ওয়াহিদা, তারা এত বিশাল লড়াই করবে কিন্তু তাদের দুইজনের দাবি একটাই, মানে দুইজনে চায় এক জিনিস, কিন্তু ভুল বুঝাবুঝির কারণে এক দল আরেক দলের সাথে লড়াই করবে কিয়ামতের আগে। ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুন কারীবাম মিন সালাসিন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জনের কাছাকাছি মিথ্যাবাদী দাজ্জাল পৃথিবীতে না আসবে। কারীবাম মিন সালাসিন, প্রায় 30 জন এরা মিথ্যাবাদী দাজ্জাল আসবে পৃথিবীতে। কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু রাসূলুল্লাহ, প্রত্যেক মিথ্যাবাদী দাজ্জাল বলবে আমি রাসূলুল্লাহ, সবাই দাবি করবে যে আমি আল্লাহ রাসূল। সহিহ মুসলিমের হাদিস, সালাতুন ফি মসজিদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুন মিন আলফি সালাতিন ফি মা সাওয়াহু মিনাল মাসাজিদ ইল্লাল মসজিদাল হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সালাত আদায় করা মসজিদে হারাম ছাড়া দুনিয়ার অন্যান্য মসজিদের চাইতে 1000 গুণ উত্তম। সুবহানাল্লাহ, কারণ ফা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুল আম্বিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবীদের শেষ, আখিরুল আম্বিয়া। ওয়া ইন্না মসজিদাহু আখিরুল মাসাজিদ, তার মসজিদ হলো দুনিয়ার সর্বশেষ মাসাজিদ। নবী যেমন আখির, তার মসজিদও আখির। সুবহানাল্লাহ, মানে অন্যগুলা মসজিদ হবে কিন্তু মসজিদে নববী হবে না।
মসজিদে নববী একটাই কিয়ামত পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ একটাই, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার আল্লাহ পাক কতগুলো নাম দিয়েছেন, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি। মাহিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম। মাহি অর্থ হলো আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফর, আল্লাহ আমার মাধ্যমে কুফরিকে নিচ্ছিন্ন করে দিয়েছেন। মাহি মানে নিচ্ছিন্নকারী। ও আনাল হাসের, আমি হলাম হাসের মানে একত্রিতকারী। আল্লাযী ইয়াহশুরুন নাসু আলা কাদামাইয়া, কিয়ামতের ময়দানে আমার কদমের সামনে আল্লাহ মানুষদেরকে একত্রিত করবেন। সুবহানাল্লাহ। ওয়া আনাল আকিব, আমার আরেকটা উপাধি হলো আমি আকিব। আল্লাযী লাইসা বাদাহু আহাদ, আমার পরে আর কেউ নাই, সবার পিছনে যিনি থাকে তাকে বলা হয় আকিব। আমি হলাম সব নবীদের সবার পিছনে, কিন্তু আমি আবার সবার কায়েদুল মুরসালিন, কিন্তু আসছি সবার পরে। সমস্ত সাহাবাই কেরামের ইজমা যে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। তারপরে আপনার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি এই খাতামান নবিয়্যিন তাফসিরে বলছেন লা নাবিয়্যা বা'দা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। আরেকটি হাদিস সহিহ আল বুখারীর হাদিস, ওয়ালাউ কুদিয়া আন ইয়াকুনা বা'দা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যুন আশা ইবনাহু। তিনি ইবনে আবি আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই হাদিসটি, যে যখন ইব্রাহিম মারা গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে, তখন তিনি বলতেছেন যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কাউকে নবী বানাইতেন আশা ইবনাহু, তাহলে আল্লাহ পাক তার ছেলেকে জীবিত রাখতেন। ওয়ালাকিন লা নাবিয়্যা বা'দা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নেই। তাহলে আমরা এই হাদিসগুলোর মাধ্যমে একেবারে স্পষ্ট হয়ে গেছে, আর ব্যাখ্যা বিশ্লেষণের বা অন্য বিকৃত করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আকীদাটি, খতমে নবুয়তের আকীদাটি সহিভাবে সঠিকভাবে বুঝার এবং খতমে নবুয়তের উপরে টিকে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং যে সকল ভাইয়েরা না বুঝে এই গুমরাহির শিকারে নিপতিত হচ্ছেন, আল্লাহ পাক সেই সকল ভাই বোনদেরকে বুঝার তৌফিক দান করুন। ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটার দ্বারা ঈমান চলে যাবে কুফরি, যদি কেউ খতমে নবুয়তে বিশ্বাস না করে। যে ভাইয়েরা না বুঝে, এলেম না থাকার কারণে বিভিন্ন প্ররোচনায় এরকম হয়ে গেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।